এই যে এক সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা, ও সারাদিন কি সাইফুল ইসলাম সাগর এক শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো। ও বলছে ইরান যেন মক্কা মদিনায় দখল করে এদেরকে যেন সব হত্যা করে ফেলে। আসসালামু আলাইকুম। এই যে বক্তাটার বক্তব্য শুনলেন, এনার নাম মুজাফের বিন মুয়াসিন। এনাকে নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে উনি ইরানের পক্ষে যারা যাবে তাদেরকে উনি কাফের বলে, অমুসলিম বলে, মানে ইরানকে কাফের বলে, অমুসলিম বলে, এবং ইরানের সমর্থন করা যাবে না, ইরানের পক্ষে গেলেই সে কাফের, সে অমুসলিম হয়ে যায়। তিনি সম্ভবত গতকাল জুমার খুতবায় উনি ফেস দ্য পিপলের যে অনার সাইফুর সাগর, তাকে নিয়ে একটা মন্তব্য করলো। আপনারা তো ভিডিওটা দেখলেন যে উনি একজন শায়ক, একজন আলেম হয়ে মসজিদের মেম্বারে কোরআন হাদিসের কথা হবে বা ইসলামের বিষয়ে আলোচনা হবে, সেইটা বাদ দিয়ে উনি ফেস দ্য পিপলের সাইফুর সাগর কি মন্তব্য করেছেন সেই বিষয়টা নিয়ে উনি কথা বললেন। এই মন্তব্যটাও যে আসলে সঠিক কিনা সেটাও কিন্তু উনি বাদ বিচার করে নাই। উনি কি করলেন, ডিরেক্ট সাইফুর রহমান সাগরকে বললেন শয়তান, তার বাবা মা শয়তান পয়দা করেছে এবং তারা ধ্বংস হোক। উনি অভিশাপ দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়ায়। চিন্তা করেন যে কত বড় মানুষের ভিতর ঔদ্ধত্য, অহংকার এবং দহমিকা হলে একজন হুজুর হয়ে তিনি মসজিদের মেম্বারে এই ধরনের কথা বলতেছে। আচ্ছা, আপনারা যারা সাইফুর রহমান সাগরের ফেস দ্য পিপল অনুষ্ঠানটা দেখেছেন, আমি ব্যক্তিগতভাবে আমি ওনার ফেস দ্য পিপল অনুষ্ঠান অনেক দেখেছি এবং আমি ওনার কথাগুলো শুনি। ওনার কথাগুলো কোথায় অযৌক্তিক বা ওনার কথাগুলা কোথায় উনি ইহুদি নাসারাদের দালালি করে, এই ধরনের কোনো ভিডিও বা এই ধরনের কোনো কথা কি কখনো আপনারা শুনেছেন বা পেয়েছেন? আমার যতটুকু দেখা মতে, আমার যতটুকু জানা মতে, আমি যতটুকু ওনাকে চিনি যে উনি সবসময় হক ইনসাফের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে। উনি কখনো কোনো বিশেষ ব্যক্তির পক্ষপাতিত্ব করে না। ওনার টকশোগুলোতে চমৎকার বিভিন্ন শ্রেণীর মানুষকে উনি আমন্ত্রণ করে এবং সেখানে গঠনমূলক আলোচনা হয়। উনি কোনো বিশেষ দলের না, উনি কোনো বিশেষ মাযহাবের না, উনি কোনো বিশেষ পক্ষের না। উনি সাধারণত হকপন্থী কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের পক্ষে কথা বলে। এই ব্যক্তিটার বেশ জনপ্রিয়তা আছে। ইউটিউবে ওনার প্রায় 2 মিলিয়নের উপরে ওনার সাবস্ক্রাইবের সংখ্যা, ফেসবুকে এরকমই একটা লম্বা সাবস্ক্রাইব রয়েছে ওনার। এখন এই ব্যক্তিটাকে নিয়ে এই যে মহসিন সাহেব, যিনি মসজিদের মেম্বারে দাঁড়ায় যে কথাগুলো বললেন, এই কথাগুলো কি আসলে ঠিক বলেছেন? একজন আলেম হয়ে আরেকজনকে তিনি অভিশাপ দিচ্ছে কি কারণে? সাইফুর রহমান সাগর নাকি বলেছে যে ইরান সৌদি আরব দখল করে তাদেরকে হত্যা করবে, এই ধরনের উস্কানি দিচ্ছে। এই কথাগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এই ধরনের মিথ্যা কথা বলে আমরা যারা ইরানের পক্ষে কথা বলি, আমরা আসলে মুসলিম হিসেবে এটা দায়িত্ব মনে করি বলে বেধায় কথা বলি এবং সৌদি আরবের বিরোধিতা করি না। আমরা মূলত সৌদি আরবের যে শাসন বা যারা সৌদি আরবের শাসন ক্ষমতায় থেকে ইহুদি, ইসরায়েল, আমেরিকার দাসত্ব করছে, আমরা তাদের বিষয়ে কথা বলি। তার মানে এই না যে আমরা সৌদি বিরোধিতা করি, আমরা মক্কা বিরোধিতা করি বা ইসলামের বিরোধিতা করি, সেটা না। তো এই যে মহসিন সাহেব যে ঔদ্ধত্যপূর্ণ, তার যে দহমিকা ভরা, যে অহংকারপূর্ণ তিনি যে উক্তিটা করলেন, সাইফুর রহমান সাগরের বাবা মাকে নিয়ে কথা বললেন, তাকে শয়তান বললেন, তাকে ধ্বংস করে দাও, এই ধরনের কথাগুলো বললেন। এই যে ঔদ্ধত্যপূর্ণ কথা, এইটা বাংলাদেশে যে এই ধরনের কথা উনি এইভাবে বলবে, মুসাল্লিরা কেউ কোনো প্রতিবাদ করলো না বা কেউ কিছু বললো না। মানে এক শ্রেণীর মানুষ আছে যে মনে হয় যে আলেমরা যা বলে তাই সত্য, আলেমরা যেটাই বলতেছে সেটাই রাইট এবং আলেমদের কথা মানতেই হবে। বিষয়টা হচ্ছে যে আলেম হলেও মানুষের তো ভুল থাকতে পারে, মানুষের তো ভুল হয়, ঠিক আছে? এখন ওনার এইভাবে কথা বলা উচিত হয়নি। প্রথম কথা হচ্ছে যে উনি এইবার সাইফুর রহমান সাগরকে নিয়ে যে কথাগুলো বললো, এই কথাগুলো ঠিক হয়নি তার বাবা মাকে নিয়ে, এবং তাদেরকে যে অভিশাপ দেওয়ামূলক উনি কথা বললো, ওনার অভিশাপ যে কাজ হবে কে বলছে? উনি নিজেই তো ভুল পথে আছে, উনি নিজেই তো কাফেরদের, ইহুদিদের, নাসারাদের দালালি করে, আর উনি নিজেই তো অভিশাপপ্রাপ্ত, উনি নিজেই তো ধ্বংসপ্রাপ্ত। উনি অন্য কাউকে কী অভিশাপ দিবে? ঠিক আছে? তো এই ধরনের ব্যক্তি, এই ধরনের মোল্লাদের থেকে আপনারা সতর্ক হন। এই ধরনের মোল্লাদের পেছনে নামাজ পড়াটাও আমার মনে হয় যে অনেকটা সমস্যা। এ ধরনের মোল্লাদের পেছনে নামাজ পড়লেও মানুষের যে নামাজ কতটুকু গ্রহণ হবে, গ্রহণযোগ্যতা থাকবে, এটা নিয়েও একটা সন্দেহ আছে। কারণ এই ধরনের এই কাঠমোল্লারা, এদের কোনো জ্ঞান নাই। এদের ভিতরে প্রচণ্ড অহংকার, দম্ভ। এদের মতের বিরুদ্ধে কেউ গেলেই সে কাফের হয়ে যাবে, সে মুসলিম হয়ে যাবে, তাদেরকে তারা অভিশাপ দিবে। তো এরা হচ্ছে এই সমাজের 1 নম্বরের ফিতনাবাজ, ফিতনা ছড়ায়। এই সমাজের মানুষকে এরা বিভ্রান্ত করে এবং ভুল পথে নিয়ে যাচ্ছে। অতএব আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্টেই জানাবেন। ধন্যবাদ।